স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশনড গাড়ির ব্যবসা। এখন আর সে গাড়ি নিজেদের শেডে রাখতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। আমদানি করা গাড়ির অন্তত ৮০% মোংলা বন্দরে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি না এনে যদি সেগুলো মংলা বন্দরের মাধ্যমে আনে তাহলে মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারলাম। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া প্রতিটি গাড়ির ক্ষেত্রে প্রথম 4 দিন মাসুল না থাকলেও পরবর্তী 7 দিন 793 টাকা করে ভাড়া এবং 503 টাকা করে চার্জ দিতে হয় আমদানিকারককে। 14 দিন পর প্রতিদিনের মাসুল দাঁড়ায় 700 টাকায়। কিন্তু মোংলা বন্দরে 4 দিন বিনা মাসুলের পর পরবর্তী প্রথম 7 দিনের জন্য 400 টাকা ও তারপরে 7 দিনের জন্য নির্ধারণ করা হয়েছে 768 টাকা। আর 14 দিন পর প্রতিদিনের শুল্ক নির্ধারণ করা হয়েছে 129 টাকা। শুল্ক হার তুলনামূলক কম হলেও নানা জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি ব্যবসায়ীদের। ইফাদ রশিক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্পার্ট মিক্স মশলা। চট্টগ্রাম বন্দর দিয়ে যদি গাড়ি না এনে মংলা বন্দর দিয়ে যদি নিয়ে আসি তাহলে আমাদের কস্টিং চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কস্টিং বেশি পড়বে ঢাকার ব্যবসায়ীদের তুলনায়। আমদানি করা গাড়ির বিপরীতে প্রতি মাসে শুল্ক আদায় হয় গড়ে 250 কোটি টাকা। চলতি বছরের প্রথম 4 মাসে যা 1000 কোটি টাকা ছাড়িয়েছে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। এটা আসলে সার্বিক রাজস্বে তেমন কোনো প্রভাব ফেলবে না, তবে চট্টগ্রাম কাস্টম হাউসের একটা রেভিনিউ টার্গেট থাকে, সেই ক্ষেত্রে গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। চট্টগ্রাম বন্দরের বর্তমানে 2টি শেডে 1250টি গাড়ির ধারণ সক্ষমতা রয়েছে। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গায় নতুন করে গাড়ির শেড নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রামে বহু ইয়ার্ড আছে এখনো খালি এবং অনেক অনুপযোগী আছে, এগুলো ক্লিন করে গাড়ি রাখার ব্যবস্থা করলে আমার মনে হয় জটিলতা সৃষ্টি হবে না। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের 2টি শেডে 1101টি গাড়ি রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় রয়েছে 304টি গাড়ি। আর 1 মাস পেরিয়ে যাওয়ার পর নিলামের জন্য স্থানান্তর করা হয়েছে 129টি। একসময় চট্টগ্রাম নগরীতে এই ধরনের 150-র বেশি গাড়ির শোরুম থাকলেও ব্যবসা ক্রমশ সংকুচিত হয়ে পড়ায় তা নেমে আসে 50-এর নিচে। এখন চট্টগ্রাম বন্দরে গাড়ি খালাস কমে গেলে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে এমনটি বলছেন বারবিডার নেতারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।